2024 সরস্বতী পুজোর ভিডিও নিয়ে চলে এলাম আমি সোনালি। এবছরের পুজোটা আনন্দেই কেটেছে। এবছরের পুজোটা আমি জাম কাঁথা পরে কাটিয়েছি। হ্যাঁ, জামদানি আর কাঁথা ওয়েস্ট বেঙ্গলের দুটো বিখ্যাত যে কাজ, যেটা জামদানি কাজ হয় আর যেটা কাঁথা কাজ হয়, সেই নিয়ে এইবারে আমি সেজেছিলাম। তো সেইটাই ভিডিওটা আপনাদের দিকে দেখিয়েছি শুরুতেই। চলুন পুজোটা কিভাবে কাটালাম একটু করে দেখে নিই। তবে দেখাবার আগে একটু জানিয়ে রাখি, এই যে কাঁথা কাজটা, এটা কিন্তু আমার নিজের হাতে করা। এই জাম কাঁথাটার পুরো কাঁথাটাই আমি নিজে বানিয়েছি। চলুন এবার দেখে নিই পুজোটা আমরা কেমন করে কাটালাম 2024-এ। প্রতিবারের মতো মাকে তার আসনে বসিয়ে আমি আর আমার এক বন্ধু শ্রেয়সী আমরা গহনা মাকে পরিয়ে দিলাম। মায়ের নিজস্ব গহনা থাকে, আর এই হাতির পদ্মফুলটা আমার ছেলে বানিয়ে দিয়েছে মায়ের জন্য। চারিদিকে কালকির ভোগের জন্য সরঞ্জাম চলছে, প্রচণ্ড তোড়জোড় চলছে। তো এদিকে স্টেজেতে বিভিন্ন ড্রামা আর সঙ্গীত নৃত্য অনুষ্ঠান প্র্যাকটিস চলছে। বেশ একটা পুজো পুজো বলে মনে হচ্ছে। তো সাজানো কমপ্লিট, রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাব। আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কেমন সাজানো হয়েছে। কালকে সকালবেলা আবার দেখা হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু আমার এইবারে পুজোর সাজ হবে জাম কাঁথা, তাই আজকের এই কুর্তিটাও কিন্তু জাম কাঁথায়। পুজোর আগের দিনই সন্ধেবেলা সাজাবার সময় যে কুর্তিটা পরেছিলাম, এটা ছিল ব্ল্যাক জামদানিতে কাঁথা স্টিচে তসরের কাজ। তো সেটাও জানিয়ে রাখলাম। চলুন কালকের জন্য প্রস্তুতি নিই, বাড়ি যাই। এই যে সকালবেলা সাজটা দেখে নিই। পুজোর জায়গায় পৌঁছে গিয়েছি, পুজো শুরু হয়ে গিয়েছে। আজকে পুষ্পাঞ্জলি একটু দেরি করে রাখা হবে। একটু পুজোটা সমাপনের পর পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ভোগ দেওয়া হবে, আর ভোগের পরে করা হবে হাতে খড়ি, তারপরে হোমা। চলুন পুজোটা দেখে নিই। যেহেতু পুষ্পাঞ্জলি একটু দেরি করেছিল, তাই পুজোর জায়গায় সেইভাবে লোক ছিল না। আমরা কয়েকজনই পুজোর জন্য ব্যস্ত ছিলাম সেই সময়। যেরকম করে ভিড় হয় এখনও আসেনি লোকজন। তো আমরা বেশ মজা করে পুজো দিচ্ছিলাম আর জোগাড় দিচ্ছিলাম পুজোতে, ফটোও তুলছিলাম আনন্দ করে। এবার পুষ্পাঞ্জলির টাইম হয়ে আসছে, লোকজন চলে এসেছে। তো এবার পুষ্পাঞ্জলি শুরু করা হবে। চলুন পুষ্পাঞ্জলিটা দেখে নিই। বলুন নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষম সমাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নম মাধব মাধববাচী মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু এষ সচন্দন পুষ্প বিল্ল। পুষ্পাঞ্জলির পরই হবে ভোগ নিবেদন। মায়ের কাছে ভোগ দেয়া হয়। অনেকেই বাড়ি থেকে, আমরা এই ক্যাম্পাসে বিভিন্ন বন্ধুরাই বাড়ি থেকে ভোগ বানিয়ে নিয়ে আসা হয়। সেই ভোগগুলো মায়ের কাছে নিবেদন করা হয় এবং সেইগুলোই মূল যে প্রসাদ বানানো হচ্ছে সেখানে গিয়ে মিশিয়ে দেওয়া হয়। কেন আমরা ভোগটাকে ভোগ প্রসাদ বলে থাকি সেটা আপনাদের দেখাবো। অনেকেই এটা আমায় জিজ্ঞাসা করে কেন প্রসাদ বলি। এই দেখুন, এইভাবে যে রান্না করা হচ্ছে এখানে, সেটাকে প্রসাদ আমরা বানিয়ে নিই। মায়ের কাছে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেইগুলো এখানে মিশিয়ে দেওয়া হয়, ফলে পুরো যে ভোগ রান্না হচ্ছে ওটা পুরোটাই মায়ের কাছে নিবেদিত ভোগ প্রসাদ হয়ে যায়। তো এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে কেন আমরা ভোগ প্রসাদ বলি। তার কারণ হচ্ছে মায়ের কাছে ভোগ নিবেদিত সেই প্রসাদ আমরা এইভাবে প্রত্যেকটা দেখুন পাত্রে গিয়ে গিয়ে মিশিয়ে দিচ্ছি। খিচুড়িতে খিচুড়ি, আর যে আমাদের বিভিন্ন সবজিতে সবজি, চাটনিতে চাটনি, পায়েসে পায়েস, এইভাবে মিশিয়ে দিয়ে আমরা মায়ের ভোগ তৈরি করছি। তাই জন্য আমরা সবসময় এই দুপুরে যেটা দিই সেটাকে ভোগ নিবেদন করছি বলি। ভোগ প্রসাদ পাওয়া যায় 12:30 থেকে, সবাইকে বলে থাকি। এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছিল বলে আজকে আমি সুন্দর করে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। চলুন এবার হাতে খড়ি হবে, দেখে নিই।
এইবারে অনেকে এসেছিলেন হাতেখড়ির জন্য। হাতেখড়ির পর আরও কয়েকটা পুষ্পাঞ্জলি হয়ে যাবে, তারপরে হোমা হবে। তার ফাঁকে ভোগের আগে আমরা কয়েকটা ফটো তুলে নিচ্ছি। প্রচুর বন্ধুবান্ধব এসেছে, যেহেতু পুজোর কাজে আমি সবসময় ব্যস্ত ছিলাম, তাই আর কিছু মায়ের সামনে, কিছু বাইরে গিয়ে গিয়ে বন্ধুর সাথে দেখা করে করে ফটো তুলছিলাম। ফটো তুলতে তো আমার ভালোই লাগে। আর এই সরস্বতী পুজো হচ্ছে আমাদের ক্যাম্পাসে সবথেকে বড় আর আনন্দের এক পূজা। আমরা এটা এত আনন্দ করি। তো এইসব ছোটো ছোটো বাচ্চারা, আমার ছেলের বন্ধুরা সব বড় হয়ে গেছে, ছোটোবেলা থেকে এই পুজো দেখছে। আমার প্রচুর বন্ধুবান্ধব এসেছে, যেহেতু ক্যাম্পাসেই পুজো হয়, ক্যাম্পাসের বন্ধুরা আসে, আর আমরা সবাই মজা করে ফটো তুলি। ফটো তোলাটাও একটা আমাদের এই আনন্দের অঙ্গ। যতক্ষণ না ফটো তুলি ততক্ষণ আমরা শান্তি পাই না। তো এইবারে আমি জাম কাঁথা পরেছিলাম, আর আমার এই বন্ধু জাম কাঁথা পরেছিল, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলেকেও আমি কাঁথা স্টিচের পাঞ্জাবি অর্ডার করে বানিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো পরেছিলাম। এবার ভোগ প্রসাদ হবে, দেখুন সবাইকে ভোগ দেওয়া হচ্ছে, চলুন দেখি। ঐশানী, এই হচ্ছে আমাদের খিচুড়ি ভোগ প্রসাদ। তো আমিও প্রসাদ নিয়ে নিলাম, খেয়ে নেব এবার চটপট করে। বন্ধুবান্ধবদের সাথে অল্প একটু গল্প করে বাড়ি চলে যাব, তার কারণ বিকেল থেকে আমাদের সান্ধ্য অনুষ্ঠান শুরু হবে। তো আমি সাজুগুজু করে নিয়েছি বিকেলের জন্য। হ্যাঁ, আমি আবার জাম কাঁথা পরে নিয়েছি। এবারের জামদানিটা ব্লু কালারের আর কাঁথাটা তসরের। আমি আগেই বলেছি জাম কাঁথা মানে কি, জাম কাঁথা হলো জামদানির জাম আর কাঁথা স্টিচ বলে কাঁথা। তো হাফ জামদানি আর হাফ কাঁথা স্টিচ মিলে এই শাড়িটি তৈরি হয়েছে। এটা খুব পছন্দের আমার একটা শাড়ি, সেটা পরে নিয়ে আহ্লাদে আটখানা হয়ে আমরা পূজা মণ্ডপে চলে এলাম। এখানে আমার অনেক দায়িত্ব আছে। এখানে আমার গ্রুপের বাচ্চারা, যাদের দিকে আমি ড্রামা শিখিয়েছি, তাদের ড্রামা আছে, মেকআপ করাতে হবে অল্প অল্প করে। আমি নিজের মুখে মেকআপ করে ওদের ভিডিও পাঠিয়ে দিয়েছি, ফটো পাঠিয়ে দিয়েছি। বাবা মারাই ম্যাক্সিমাম করে নেবে, তাও আমাকে অল্প হলেও তো একটু হেল্প করতে লাগে, সেটাই করছি। চলুন আপনাদের আমি অল্প হলেও একটু ড্রামা দেখাবো। বাহাদুরি লক্ষণের, তা বটে, লক্ষণের বুকেই তো লেগেছিল শক্তি সেন। আমি এসে গেছি। তোমরা বুঝি আমার বাহাদুরি নিয়ে আলোচনা করছো? না, আরে লক্ষণের শক্তি সেনের জয়, তারই বাহাদুরি। বাহাদুরি না দাও, বর্ষি দিয়ে সমাপত করো। হ্যাঁ, মেলা রাত হয়েছে, সমাপত করো। তবে চলুন সবাই বলুন আমার সাথে, আমার বাড়ি পুরালো, রোডে আছি পুরালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জয় লক্ষণের শক্তি সেনের জয়। নাটকের স্ক্রিপ্ট এবং ডিরেকশন সোনালী সামন্ত মাঝি ম্যামকে অনুরোধ করবো মঞ্চে আসতে। ওইটা দিয়ে তারপরে একটু একটু কাকের মতন এখানে চাচাবো না। আমরা একবারে কলেজের মতো করে মস্তি করে ফুচকা টুচকা খেলাম, তারপরে ফটোও তুললাম। সন্ধ্যা আরতির পরেও আবার গিয়ে ফটো তুললাম। তো আজকের মোটামুটি পুজোটা এখানেই সমাপন হলো। কাল আবার দেখা হবে, কাল সকালবেলা আসবো বরণের আগে। দধিকর্মাও আছে। তো আমি বরণের জন্য রেডি হয়ে গেছি। এই যে লাল রঙের জামদানি পরেছি, আর জামদানিতে কাঁথা স্টিচের ব্লাউজ পরেছি। এই হলো আমার এইবারের জামদানি জাম কাঁথাটা বরণের সময়। তো দেখুন, আলপনাটা ভালো করে দেখানো হয়নি, একটু ভালো করে দেখিয়ে নিই। কাল তো প্রচণ্ড ভিড় ছিল, তাই দেখাতে পারিনি। তো বরণ হয়ে গেছে, আমার হাজব্যান্ড আমায় আনতে এসেছিলো, কিন্তু বরণের পিকচারগুলো পরে এসেছে, তো আমি সেগুলো অ্যাড করে দিলাম। এই যে বরণের পিকচার। তো এখানে স্টুডেন্টরা সবাই বিসর্জন দিতে যাবে, আমিও বরণের সময় কিছু পিকচার তুলেছি, সেগুলো সব বন্ধু বান্ধবরা একে একে পাঠাচ্ছে, সেগুলো পরে পরে আমি জুড়ে দিলাম। এখানে খুব আনন্দই করেছি, কিন্তু প্রতিবারের মতো বিসর্জনে আমি যাইনি।
শুধু বরণের সময়ই বরণ করে চলে এসেছি। রাত্রিবেলা আবার একটা জামকাঁথা পরে রেডি হয়ে গেলাম। 2019-এর পুজোতে আমি এই জামকাঁথাটা পুজোর সময় পরেছিলাম, মানে পুজোর দিন সকালবেলা পরেছিলাম। আজকে রাত্রেবেলায় জামকাঁথাটা পরলাম। আর বিশেষ কিছু বলারও নেই, করারও নেই। আজকেও সান্ধ্য অনুষ্ঠান ছিল, সেটা শুনতে শুনতে আজকে পুজোটার ভিডিও আমি এখানে এন্ড করে দেবো। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।